আজকে আমরা অ্যাস্ট্রোব্রত চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসছি। তো সেই ভিডিওটা হচ্ছে ফ্রেন্ডশিপ এবং এনিমিটি, মানে কোন গ্রহের কোন কে বন্ধু কে শত্রু। তো সেগুলো আমাদের একটা লিস্ট থাকে সাধারণত, সেই লিস্ট অনুযায়ী আমাদের যে মঙ্গলের মিত্র এটা শত্রু এটা এটা আমরা মুখস্থ করি। কিন্তু এই যে ফ্রেন্ডশিপ বা এনিমিটির পিছনে যে ফান্ডাটা, যে অরিজিনাল যে ফান্ডাটা, সেই ফান্ডাটা আজকে আমরা এখানে আলোচনা করব এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যে ক্লাসটা আজকে আমরা করতে যাচ্ছি এটাকে অবশ্যই দেখবেন, আপনারা কেউ স্কিপ করবেন না, কারণ বিষয়টা খুব ইন্টারেস্টিং হবে। এবং এই ফ্রেন্ডশিপ এবং এনিমিটি দেখার সাথে সাথে আমরা কিভাবে দশা বিচার হয়, যে আপনার জীবনে কোনো একটা দশা আসছে, সেই দশাটা কিভাবে বিচার হবে এই ফ্রেন্ডশিপ এবং এনিমিটি থেকে, সেই বিষয়গুলো আজকে কিন্তু আমরা পরিষ্কার করব। তাই আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে, আমরা আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। তো ফ্রেন্ডশিপ বা এনিমিটি পড়বার আগে আমরা যে জিনিসটা দেখে নেব সেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি। মূল ত্রিকোণ রাশি কেন বলছি? যেমন ধরুন যে মঙ্গল, মঙ্গল আমাদের মেষ রাশির অধিপতি, আবার মঙ্গল আমাদের বৃশ্চিক রাশির অধিপতি। তাহলে মঙ্গল কোন ঘরে গেলে বেশি ভালো ফল দেবে বা তার মেন ঘর কোনটা এই দুটোর মধ্যে, সেই যে মেন ঘরটা, সেই মেন ঘরটাকে আমরা বলছি মূল ত্রিকোণ রাশি। অর্থাৎ কোন গ্রহে, মানে কোন ঘরে ওই গ্রহটা তার পাওয়ার বা তার শক্তিটা বেশি হয়, সেই জিনিসটাকে বলা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি। তো সেই মূল ত্রিকোণ রাশি হিসাবে আমরা একটা চার্ট বিবেচনা করেছি, যে সূর্য অর্থাৎ সান, সানের ক্ষেত্রে যেটা মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে সিংহ রাশি, যেটা লিও। একইভাবে মুনের ক্ষেত্রে যেটা মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে বৃষ রাশি বা টরাস। মার্স মঙ্গলের ক্ষেত্রে মূল ত্রিকোণ রাশি হচ্ছে মেষ রাশি, এরিস। মার্কারি বা বুধের ক্ষেত্রে মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি, বৃষ। ভেনাস শুক্রের ক্ষেত্রে মূল ত্রিকোণ রাশি হচ্ছে তুলা রাশি বা লিব্রা। স্যাটার্নের ক্ষেত্রে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস। জুপিটারের ক্ষেত্রে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস। এই হচ্ছে মূল ত্রিকোণ রাশি। আমাদের প্রতিটা গ্রহের মূল ত্রিকোণ রাশি কি কি সেটা এখানে আলোচিত হয়েছে। আপনারা অবশ্যই এই যে মূল ত্রিকোণ রাশির যে লিস্ট, যেটা সেই লিস্টটা একটু আপনারা খাতা পেন নিয়ে খাতাতে একটু লিখে রাখবেন, আপনাদের খুব সুবিধা হবে এবং খুব ইন্টারেস্টিং ক্লাস হবে, আপনারা দেখুন। এবার তো আমি বললাম মূল ত্রিকোণ রাশি, তাহলে আমার মাথায় প্রশ্ন আসবে যে আমরা তো ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি পড়ছি, তার সাথে মূল ত্রিকোণ রাশি সম্পর্ক। এবার দেখুন এখানে কয়েকগুলো নাম্বার লেখা আছে, 1, 5, 9, 2, 4, 8, 12। কোন গ্রহের মূল ত্রিকোণ রাশি থেকে যদি 1 নম্বর গ্রহ, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 4 নম্বর, 8 নম্বর, 12 নম্বর, এই ঘরের যারা অধিপতি, মানে ওই মূল ত্রিকোণ রাশি থেকে যদি কাউন্ট করি, এই যে ঘরের অধিপতি যারা থাকবে তারা ওই গ্রহের জন্য মিত্র বা ফ্রেন্ড। আর যদি 3, 6, 11, 7, 10 এই ঘরগুলো নেই মূল ত্রিকোণ রাশি থেকে, তাহলে তারা হবে শত্রু। তো হয়তো ব্যাপারটা একটু আপনাদের ক্ষেত্রে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তার জন্য আমরা একটা উদাহরণ দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা আজকে মার্স যে আছে সেই মার্সের শত্রু বা মিত্র কে হবে সেটা নিয়ে একটু গণনা করছি। তাহলে মার্সের ক্ষেত্রে দেখুন কি, মার্সের ক্ষেত্রে মূল ত্রিকোণ রাশি হচ্ছে মেষ, অর্থাৎ 1 নম্বর রাশি। তাহলে মার্সের ক্ষেত্রে যখন আমরা বার করব, আমরা 1 নম্বর থেকে এখানে কাউন্ট শুরু করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 এবং 12 এই নাম্বারিংটা আমরা করলাম। আমরা কেন করলাম আমি আবার আপনাদের বলছি, যেহেতু মার্সের ক্ষেত্রে আমরা ফ্রেন্ডশিপ বা এনিমিটি বার করব, তাহলে মার্সের যে মূল ত্রিকোণ রাশি অর্থাৎ মেষ রাশি, সেইখান থেকে এখানে শুরু হবে আমাদের গণনা। এবার আমরা তাহলে এই যে মার্সের যে মানে শত্রু বা মিত্র কারা হবে তাদেরকে বের করে নিচ্ছি। পরবর্তীকালে আমরা অন্য গ্রহেরও বার করবো, আগে মার্সেরটা করছি।
এই মূল ত্রিকোণ রাশির যে লিস্ট সেটা আমরা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখুন এই যে মেষ, সেখান থেকে আমরা কাউন্ট করব 1 নম্বর। 1 নম্বর তো এটাই, যেখানে যেখানে মিত্রর ঘর সেখানে আমরা রাইট দিচ্ছি, রাইট। তারপরে 5 নম্বর, তাহলে 1 2 3 4 5 এখানে রাইট দিচ্ছি। তারপরে 9 নম্বর, 9 নম্বর মানে 9, দেখুন 6 7 8 9, 9 দাগ দিচ্ছি। 2 নম্বর দাগ দিচ্ছি। 4 নম্বর 1 2 3 4, 4 নম্বরে দাগ দিচ্ছি। 8 নম্বর 1 2 3 4 5 6 7 8, 8 নম্বরে দাগ দিচ্ছি। 12 নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বরে দাগ দিচ্ছি। আপনাদের আমি আবার বলছি, 1 নম্বর থেকে গুনবো, 1 নম্বর থেকে 1 নম্বর মানে সেটাই, 1 নম্বর থেকে 5 নম্বর মানে 1 2 3 4 5 এটা, 9 নম্বর 6 7 8 9 এটা, 2 নম্বর এখান থেকে 1 2 এটা, 4 1 2 3 4, 8 1 2 3 4 5 6 7 8, 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এই যে যে ঘরে আমরা রাইট দিয়েছি তারা হচ্ছে আমার মিত্র। তাহলে মিত্র কারা হবে? মিত্র হবে, দেখুন 1 নম্বরের অধিপতি মঙ্গল, আমরা মঙ্গলেরই মিত্র বার করছি, তো মঙ্গলের মিত্রতার মঙ্গল হবে না, সেটা নিচে। 2 নম্বরের অধিপতি হচ্ছে শুক্র, তাহলে মিত্র হচ্ছে শুক্র। আচ্ছা হলো, 3-এ দাগ নেই। 4 নম্বর রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, তাহলে চন্দ্র হলো। 5 নম্বরের অধিপতি হচ্ছে সূর্য, সূর্য। 6 7 8, 8 নম্বরের অধিপতি আবার মঙ্গল, মঙ্গলের অধিপতি মঙ্গলের মিত্র মঙ্গল তো আমরা বলতে পারি না, নিচ্ছি না। 9 নম্বরে দাগ দেওয়া আছে, তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। আর 12 নম্বরে দাগ দেওয়া আছে, 12 নম্বরেরও অধিপতি হচ্ছে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি 2 বার আসলো বৃহস্পতি। এরা হচ্ছে মিত্র রাশি। এবার শত্রু কে কে হবে? শত্রুর ঘরে যাচ্ছে, শত্রুতে ঘরে হবে 3 নম্বর, মানে এই রাইট গুলো ছাড়া যারা পড়ে আছে তারাই হচ্ছে শত্রু। তাহলে এখানে ক্রস দিয়ে দিচ্ছি, তারপরে 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 এখানে ক্রস দিয়ে দিচ্ছি। এবার তাহলে শত্রু 3 নম্বর ঘর, 3 নম্বর রাশির অধিপতি হচ্ছে বুধ, তাহলে বুধ হচ্ছে শত্রু। এবার 6 নম্বর, তারও বুধ শত্রু। 7 নম্বরের শুক্র, শুক্র হচ্ছে শত্রু। 10 নম্বরে শনি, 11 নম্বরেও শনি। তাহলে এবার একটু দেখি, তাহলে মঙ্গলের মানে মার্সের খুব বড় শত্রু কে কে? এবার দেখুন শত্রুতে 2 বার বুধ আসে, তার মানে বুধ হচ্ছে মার্সের ডেঞ্জারাস শত্রু, মানে খুব অস্বাভাবিক শত্রুতা বুধের। আর কে? দেখুন শনি আসছে 2 বার, তাহলে শনি। শুক্র এসেছে, কিন্তু দেখুন শুক্র মিত্রতেও এসেছে, আবার শত্রুতেও এসেছে, তাহলে শুক্র কি হবে? শুক্র হবে নিউট্রাল, সে হবে নিউট্রাল, নিউট্রাল হবে কে? শুক্র। এবার দেখি মিত্রতে কে কে পড়ছে। মিত্রর মধ্যে পড়ছে দেখুন বৃহস্পতি 2 বার এসেছে, তার মানে বৃহস্পতি হচ্ছে অতি মিত্র, প্রচন্ড বেশি মিত্রতা তার সঙ্গে। সূর্য মিত্র, চন্দ্র মিত্র, আর শুক্র তো আমি বললাম শুক্র হচ্ছে নিউট্রাল। তার মানে আমরা যদি মঙ্গল গ্রহকে বিচার বিবেচনা করি তাহলে আমরা কি বলবো, যে মঙ্গল গ্রহের ক্ষেত্রে অতি শত্রু হচ্ছে বুধ এবং শনি, নিউট্রাল হলো শুক্র, আর অতি মিত্র হচ্ছে বৃহস্পতি। তাহলে আমরা মঙ্গলের ক্ষেত্রে শত্রু মিত্র অতি শত্রু অতি মিত্র কে নিউট্রাল এগুলো বিবেচনা করলাম এবং বিজ্ঞানসম্মত উপায়। তো আপনাদের জন্য আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। কিরকম এক্সাম্পল? ধরুন আগে বোর্ডটা মুছে দিই, আমরা বোর্ডটা মুছে দিই, তারপরে আবার বিশ্লেষণ করব। ধরুন আমাদের ক্ষেত্রে কেউ বললো যে
শনি গ্রহের শত্রু বা মিত্র। তাহলে প্রথমে আমরা একটা চার্ট এঁকে নিচ্ছি। এবার দেখুন শনি গ্রহের ক্ষেত্রে আমরা যেটা মূল ত্রিকোণ রাশি, সেই মূল ত্রিকোণ রাশিটাকে বলেছিলাম কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশির নাম্বার হচ্ছে 11। তাহলে আমরা এখানে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে 11 থেকে। 11 পরে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই হয়ে গেল আমাদের চারটা বানিয়ে। চার্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এইখান থেকে গুনবো 1। তার মানে এখানে দাগ দিচ্ছি 1, 5, 1, 2, 3, 4, 5, 9, 6, 7, 8, 9, 2, 1, 2, 4, 1, 2, 3, 4, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এগুলোতে রাইট দিয়ে দিচ্ছি। তাহলে মিত্র কে কে? মিত্র হচ্ছে প্রথমে 1 নম্বর ঘরটা তো নিব না, কারণ সেটা শনিরই ঘর। তাহলে এই ঘরটা নিচ্ছি 12, বৃহস্পতি। তারপরে কে? 2 নম্বর, এখানে হচ্ছে শুক্র। 3 নম্বরে বুধ, 6 বুধ, 7 শুক্র, 10 শনির নিজের ঘর, আর লিখছি না। তাহলে দেখুন এখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন মিত্রর ঘরে 2 বার বুধ এসেছে, তার মানে শনির গ্রহের চরম মিত্র হবে বুধ গ্রহ। শুক্র 2 বার এসেছে, শুক্র গ্রহ কিন্তু চরম মিত্র হবে শনি গ্রহের ক্ষেত্রে। এবার যাচ্ছি শত্রু। শত্রু কারা? শত্রু যারা পড়ে আছে বাদ মঙ্গল, 1 নম্বর রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। 4 নম্বর চন্দ্র, 5 নম্বর সূর্য, 8 নম্বর মঙ্গল, 9 নম্বর বৃহস্পতি। তাহলে দেখুন বৃহস্পতি যে গ্রহ, সেটা মিত্র পর্যায়ে এসেছে, শত্রু পর্যায়ে এসেছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে কি হবে? নিউট্রাল। তাহলে প্রথমে লিখে রাখি নিউট্রাল কে। নিউট্রাল হচ্ছে বৃহস্পতি। অতি মিত্রকে, অতি মিত্র মানে যে 2 বার করে এসেছে, বুধ আর শুক্র। অতি শত্রুকে, অতি শত্রু হচ্ছে শত্রুর ঘরে 2 বার এসেছে মঙ্গল, মঙ্গলই এসেছে, তাহলে অতি শত্রু মঙ্গল। আর শত্রু দেখুন চন্দ্র পড়ে আছে, সূর্য পড়ে আছে, এরা একবার এসে, তাই এরা শত্রু পর্যায়ের মধ্যে পৌঁছাবে, অতি শত্রু না। তাহলে এই হলো কোন একটা গ্রহের ফ্রেন্ডশিপ বা এনিমিটি আমরা কিভাবে জাজ করব, তার জন্য আমরা চার্ট বলি। ফ্রেন্ডশিপ এবং এনিমিটি কিভাবে বিচার করলাম এটা দেখলাম। আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন। আমাদের ভুল ভ্রান্তি কি হচ্ছে সেগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটাতে আমরা চেষ্টা করব যে অতিরিক্ত অনেক ধরনের নলেজ যেন আপনাদের দিতে পারি, এবং পরবর্তী দিন ফ্রেন্ডশিপ এবং এনিমিটি পর্যায়ে যে সেকেন্ড পার্ট বার করব, সেখানে কিভাবে আপনারা দশা লগ্ন বিচার করবেন, দশা কিভাবে বিচার হবে, অন্তর্দশা, সেই ফল নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি।